হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে। বিগত কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মালয়েশিয়া ভিসা খুলছে। নানান রকমের সোশ্যাল মিডিয়াতে দিতেছে মালয়েশিয়া কলিং খুলছে, খোলা হয়েছে, এমন অনেক খবর নিউজ আসতেছে, বের হইতেছে। তো আমি সবাইকে একটা উপদেশ দিব, আপনারা এত তাড়াহুড়া করার দরকার নাই। মালয়েশিয়া ভিসা খুলবে, এটা বলছে, খোলা হয়েছে, আর এখনও বলা হয় নাই, ঠিক আছে? তো এটা তাড়াহুড়া করার দরকার নাই। ভিসা খুললে তখন পাসপোর্ট জমা দিবেন, টাকা জমা দিবেন। কারণ এখনও অনেক ট্যুরিস্ট আছে, আপনারা নিউজ দেখতে পাচ্ছেন, অনেক ট্যুরিস্ট মালয়েশিয়া আসতেছে, কিন্তু এয়ারপোর্ট থেকে তাদেরকে বিদায় দেওয়া হইতেছে। কারণ ট্যুরিস্ট ঢুকাবে না মালয়েশিয়া। অনেক ট্যুরিস্ট এই 2-3 মাসে মালয়েশিয়া আসছে, কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয় নাই, তাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বিদায় দেওয়া হয়েছে। তো আমি সবাইকে বলবো, মালয়েশিয়া কলিং খোলা কথা চলতেছে, কিন্তু কলিং এখনও পর্যন্ত খোলে নাই। তো আপনারা ভুলও কেউ পাসপোর্ট জমা দিবেন না, টাকা জমা দিবেন না। এগুলা দালালরা আপনাদেরকে নানান রকমের কথা বললা আপনার কাছ থেকে টাকা নেবে অথবা পাসপোর্ট জমা নেবে, কিন্তু পাসপোর্ট জমা নেওয়ার পর, টাকা নেওয়ার পর আপনার কাজ করবে না। একটা জিনিস মনে রাখবেন, আমরা মানুষ কেমন জানেন? আমরা প্রতারণার শিকার হওয়ার পরে যে আমরা বাস্তবটা বুঝতে পারি, ঠিক আছে? তো প্রতারণার শিকার হওয়ার কোনো দরকার নাই। আপনি পাসপোর্ট জমা দিবেন না, টাকাও জমা দিবেন, ঠিক আছে? এখনও অনেক ভালো মানুষ আছে, ঠিক আছে? অনেক ভালো মানুষ আছে। তো আমি সবাইকে সাজেশন দিব, মালয়েশিয়া কলিং ভিসা খোলার কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই, ঠিক আছে? আমিও আমার ছোটো ভাইকে নিয়ে আসার কথা চলতেছে, কিন্তু কলিং এখন পর্যন্ত খোলা হয় নাই, ঠিক আছে? তো কেউ তাড়াহুড়া করে আপনারা পাসপোর্ট জমা দিবেন না, টাকা জমা দিবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।